এখন আমরা শিখব খুব সহজে কিভাবে একটি এরকম স্পাইরাল সিঁড়ি তৈরি করা যায়। তো প্রথমে আমি একটি সার্কেল নিয়ে নিচ্ছি। সার্কেলটি নিব হচ্ছে 4 ফিট। এন্টার দিলাম। এবার এটাকে আর একটু স্মুথ করব। সো এখান থেকে বাকেটে ক্লিক করলাম। দেখেন এই যে এখানে সেগমেন্টস 24 আছে, আমরা 64 দিব। এটা স্মুথ হয়ে গেছে। ঠিক সেন্টারে 10 ইঞ্চি আরেকটি সার্কেল নিচ্ছি। এই সার্কেলটিও 64 সেগমেন্ট করলাম। এখন একটি লাইন নিয়ে নিচ্ছি। আপনারা এই লাইনটা একটু বড় নেবেন। সো আমি এখান থেকে এখন রোটেট টুলটা ইউজ করব। কন্ট্রোল প্রেস করবেন, এরকম একটি কপি হয়ে যাবে। জাস্ট এরকম রোটেট অবস্থায় কিবোর্ড থেকে 360 ডিগ্রি টাইপ করবেন। 360 টাইপ করে এন্টার করলেই এটা কিন্তু 360 ডিগ্রিতে রোটেট হয়ে গেছে। এবার আমি কয়টা স্টেপ নিতে চাই সেই অনুযায়ী আমি হচ্ছে এখানে কিবোর্ড থেকে দেখেন ডিভাইডার দিলাম। এখন আমি চাচ্ছি যে 19টা স্টেপ নেওয়ার জন্য। আপনারা যদি আরো কম বেশি নিতে চান সেই অনুযায়ী সংখ্যা দিবেন। সো 19টা দেওয়ার পরে আমি এখন এন্টার দিচ্ছি। দেখেন আমার কিন্তু 19টা স্টেপ হয়ে গেছে। সো আমি হচ্ছে এখান থেকে মাঝখানের লাইনগুলোকে ইরেজ করে দিচ্ছি এবং আউটার লাইনগুলোকে ইরেজ করে দিচ্ছি। এখন এরকম একটা স্টেপকে দুইবার ক্লিক করতে হবে, তাহলে এরকম হচ্ছে মার্ক হয়ে যাবে। এবার রাইট বাটন ক্লিক করে ম্যাক কম্পোনেন্ট, এখান থেকে আপনারা এখানে নাম দিতে পারেন। এবার ক্রিয়েট দিবেন। এটা কম্পোনেন্ট হয়ে গেছে। এটাকে কিন্তু গ্রুপ করা যাবে না, অবশ্যই কম্পোনেন্ট করে কাজ করতে হবে। এবার কম্পোনেন্টে আসবেন, এসে পুশ পুল দিচ্ছি আমি 6 ইঞ্চি। আপনাদের স্টেপ যদি আরো বেশি দেন সেক্ষেত্রে আপনারা হাইটটা আরো বেশি দিবেন। ওকে, এটাকে সিলেক্ট করবেন। আবার রোটেট নিচ্ছি। এখান থেকে কন্ট্রোল প্রেস করতেছি যাতে কপি হয়ে যায়। আমি আবার 360 ডিগ্রি দিচ্ছি। দেওয়ার পরে আবার ডিভাইডেড দিব। এবার আবার 19 দিব। দেখেন এবার সিলেক্ট থাকা অবস্থায় আমি ডিলেট প্রেস করতেছি যেন এটা ডাবল না হয়। ওকে, মাঝখানে দুইবার ক্লিক করলাম এবং এটাকে গ্রুপ করে নিলাম। মাঝখানের এটা একটা কলাম। ওকে, এটাকে আমি 10 ফিট হাইট দিয়ে দিচ্ছি। সবগুলোকে এরকম কপি করে মুভ করে ঠিক উপরে বসিয়ে দিবেন। এরপরে কিবোর্ড থেকে ইনটু প্রেস করে, অর্থাৎ গোল যেটা কি চিহ্ন দেওয়ার পরে আমি 18 দিব। যেহেতু আমার একটা স্টেপ আছে, আমি 19টা স্টেপ নিয়ে কাজ করতেছি, সো আমি 18 দিচ্ছি, এন্টার দিচ্ছি। দেখেন কিন্তু 19টা স্টেপ হয়ে গেছে নিচ থেকে। সো এইবার আমি ঠিক এখান থেকে একটা একটা করে সিলেক্ট করব। সো একটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করতে হবে, প্রেস করে ধরে রাখতে হবে। এরপরে আমি হচ্ছে এইভাবে প্রত্যেকটি কর্নার থেকে আমি একটা করে স্টেপ সিলেক্ট করে নিচ্ছি এবং মাঝখানের কলামটাও সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে মুভ দিবেন, কিবোর্ড থেকে মুভ দিয়ে এটাকে আমি এদিকে মুভ করলাম। এখন রেলিংটা দিতে হবে। কম্পোনেন্টের ভেতরে আসবেন, ডাবল ক্লিক করে এখান থেকে আমি একটা সিম্পলি দেখাচ্ছি, আপনারা অন্য টাইপও দিতে পারেন। সো আমি এখান থেকে একটা 1 ইঞ্চি সার্কেল নিয়ে নিচ্ছি, একটা লাইন নিচ্ছি। দেখুন
ঠিক সেন্টার পয়েন্ট থেকে আমি হচ্ছে ব্লু এক্সিসটা লক করে ঠিক উপরের দিকে 3 ফিট দিচ্ছি। ওকে, এখন এখান থেকে জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। এই কম্পোনেন্টে থাকা অবস্থায় আমি এবার এই দুইটিকে সিলেক্ট করে নিলাম। এখন যদি আমি ফলো মি দিই, দেখুন আমার কিন্তু পুরো রেলিংটাও হয়ে গিয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা সিম্পল একটা মেথড, একদমই সহজ, আশা করি সবাই এটা পারবেন।